শিক্ষকদের কর্মসংস্থানে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বগুড়া চিত্রজেলাতে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বাবু, কোন কোন ট্রেডে বগুড়ায় তরুণদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? জেলায় দক্ষ জনশক্তি রপ্তানি কেমন হচ্ছে জানাবেন। মিম, আপনাকে প্রথমে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে রাজশাহী এবং রংপুর এই উত্তরের যে দুটি বিভাগ আছে, এই দুই বিভাগের 16টি জেলার মধ্যে দক্ষ জনশক্তি তৈরি এবং বিদেশে রপ্তানিতে অবস্থানে কিন্তু প্রথম বগুড়া। এটি আমরা আজকে জানতে পেরেছি। এই টিটিসির যিনি অধ্যক্ষ তিনি আমাদেরকে জানিয়েছেন যে বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অবস্থান কিন্তু দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে প্রথম অবস্থানে আছে। আপনাকে যদি একটু তথ্য দিতে চাই যে 2022 সালে অর্থাৎ গত বছর বগুড়া থেকে বিশ্বের বিভিন্ন দেশে যে জনশক্তি রপ্তানি করা হয়েছে তার সংখ্যা 23,000 প্রায়, এবং এটি ছিল হচ্ছে বগুড়ার অবস্থান সারা বাংলাদেশের মধ্যে ছিল 24তম। আর 23 সালে অর্থাৎ চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত এখান থেকে 12,578 জন কর্মী কিন্তু বিদেশে তাদেরকে পাঠানো হয়েছে। আর আপনাকে যদি বলি যে একটু আমাদের বৈদেশিক মুদ্রা যে আয়ের যে পরিসংখ্যান সেটি যদি একটু জানাই, সেটি হচ্ছে 2022 সালে 21 বিলিয়ন মার্কিন ডলার বগুড়ায় এসেছে বৈদেশিক মুদ্রা। এটি হচ্ছে এই যে দক্ষ জনশক্তি যে পাঠানো হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশে, সেই সব দেশ থেকে এসছে। আর 2023 জুন পর্যন্ত এই কয়েক মাসে 8.91 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু বৈদেশিক মুদ্রা বগুড়া অর্জন করেছে, আমরা যতটুকু জেনেছি। আর আপনি একটি কথা বলছিলেন যে আসলে এখানে মূলত কোন কোন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আমি যদি আপনাকে বলি যে এখানে দেশ বিদেশে বিভিন্ন দেশে যে দক্ষ জনশক্তি তৈরি এবং রপ্তানির ক্ষেত্রে তাদের যেরকম ভাষা শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয়ে থাকে, পাশাপাশি দেশের অভ্যন্তরে আসলে যাতে আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়, শিক্ষিত কিংবা অশিক্ষিত কোনো যুবক তরুণ যাতে বেকার না থাকে, তাদেরকেও কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন ট্রেডে। তার মধ্যে যেমন 3 মাস 4 মাস বিভিন্ন মেয়াদ থাকে। যেমন আমরা যদি আপনাকে বলি যে মোটর ড্রাইভিং, সুইং মেশিন অপারেশন, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং, আরএসি, হেভি ইকুইপমেন্ট অপারেশন, এরকম কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ আছে। এই 7টি ট্রেডে আমরা এখন পর্যন্ত জেনেছি যে 300 প্রশিক্ষণার্থী তারা অংশগ্রহণ করেছে। আর আপনাকে বলি যে 2022 এবং 23 এই অর্থ বছরে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে প্রায় 62% আসলে যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের যে কর্মসংস্থানের তথ্যটা কিন্তু আসলে আমাদের কাছে আছে। পাশাপাশি আপনাকে বলে রাখি যে এখানে কিন্তু কোরিয়ান এবং ইংরেজি যে ভাষা আছে সেই ভাষারও প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ এখানে কোনো তরুণ যুবক সে শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক, তার কর্মসংস্থানের জন্য যে মোটামুটি যে সকল প্রশিক্ষণ প্রয়োজন, সেই প্রশিক্ষণের যে সেই ট্রেডগুলো কিন্তু এখানে চালু আছে আমরা যতটুকু জানতে পেরেছি। তবে এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা জেনেছি যে তারা যেটি বলছেন যে এই প্রতিষ্ঠানটি 1977 সালে তৈরি করা হয়েছে। একটি আধুনিকায়ন দরকার, এই প্রতিষ্ঠানটির আধুনিকায়ন দরকার, আরও অত্যাধুনিক যন্ত্রপাতি যুক্ত করা দরকার, আরও আধুনিক কিছু কোর্স আসলে তথ্য প্রযুক্তির সাথে খাপ খেয়ে যাতে চলতে পারে আগামীতে, সেজন্য সেই রকম কিছু কোর্সও কিন্তু যুক্ত করা দরকার বলে এখানকার প্রশিক্ষণার্থী এবং শিক্ষকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো মিম, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সবশেষ।